তাজমহল শুধু ভালোবাসার প্রতীক, নাকি লুকিয়ে আছে শত শত বছরের রহস্য? তাজমহল কি সত্যিই শুধু এক সমাধি? কেনই বা শাহজাহান এই সমাধি বানাতে 22 বছর সময় নিলেন? তাজমহলের নিচে কি সত্যিই গোপন কক্ষ রয়েছে? কেন তাজমহলের মিনারগুলো বাইরের দিকে হেলে আছে? শাহজাহান কি সত্যিই একটি কালো তাজমহল বানাতে চেয়েছিলেন? তাজমহল আগে কি একটি হিন্দু মন্দির ছিল? শাহজাহানকে কি তাজমহল বানানোর পর অন্ধ করে দেওয়া হয়েছিল? কেনই বা তার ছেলে ঔরঙ্গজেব তাকে বন্দি করেছিল? আজ আমরা সেই রহস্যজনক প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করব। আমি সোহাগ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন হিস্টোরি আনলকড উইথ সোহাগ। 1632 সাল, শাহজাহান ভেঙে পড়া এক সম্রাট। প্রিয়তমা মমতাজ মারা গেছেন। শোককে স্মৃতিতে রূপ দিতে শুরু হলো এক মহা পরিকল্পনা। দিনে রাতে কাজ করলো 2000 কারিগর। দীর্ঘ 22 বছর শেষে দাঁড়ালো এক সাদা মার্বেলের স্বপ্ন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এটাই কি পুরো গল্প, নাকি এর গভীরে লুকোনো আছে অজানা কিছু রহস্য? তাজমহলের নিচে সিল করা হয়েছে কয়েক ডজন দরজা। সরকার বলে এগুলো শুধু সংরক্ষণের জন্যই বন্ধ, কিন্তু লোককথায় শোনা যায় এখানে লুকিয়ে আছে অজানা নথি, গোপন কক্ষ, হয়তো গোপন সমাধি। প্রশ্নটা আজও রহস্য। কেন এগুলা কখনো খোলা হয় না? 4টি মিনার একটু একটু বাইরে হেলে আছে। এটা কি শুধু নকশার জন্যে? না, এটি ছিল এক চতুর স্থাপত্য কৌশল। ভূমিকম্প হলে মিনার বাহিরে পড়বে আর কেন্দ্রীয় গম্বুজ থাকবে অক্ষত। 1700 শতকে এমন নিখুঁত ইঞ্জিনিয়ারিং সত্যিই কি কেবল কাকতালীয়? যমুনার ওপারে নাকি শুরু হয়েছিল আরেক তাজমহল, সাদা নয় কালো। সেটি হবে শাহজাহানের নিজের সমাধি। কিন্তু স্বপ্ন থেমে গেল যখন ঔরঙ্গজেব বাবাকে বন্দি করল। আজও যমুনার ওপারে কালো পাথরের চিহ্ন রয়েছে। এটা কি প্রমাণ, নাকি শুধু কিংবদন্তির গল্প? কেউ কেউ বলেন তাজমহল আসলে একটি প্রাচীন শিব মন্দির, যার নাম ছিল তেজু মহালয়া। আবার কেউ বলেন এসব শুধু মিথ্যা। তাহলে সত্যি কোনটা? তাজমহল কি ইতিহাসের সবচেয়ে বড় রূপান্তরের সাক্ষী? লোককথা বলে শাহজাহান নাকি সব কারিগরদের চোখ তুলে নিয়েছিল, যাতে আর কেউ এমন সৌধ বানাতে না পারে। কিন্তু এসব কোনো প্রমাণ নেই। হয়তো মানুষ গল্পটাকে আরো ভয়ঙ্কর করতে চেয়েছে। কিন্তু যদি এটাই সত্যি হয়, তাহলে একবার ভাবুন কেমন ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছিল। ঔরঙ্গজেবের আদেশে শাহজাহান বন্দী হলেন আগ্রা ফোর্টে। প্রতিদিন জানালা দিয়ে তাকিয়ে থাকতেন তাজমহলের দিকে। হয়তো ভাবতেন তার প্রেম, তার সৃষ্টি এখন তার থেকেও দূরে। 1666 সালে মৃত্যু হলেও তাকে শুইয়ে দেওয়া হয় মমতাজের পাশেই। মৃত্যুর পরপরই তারা মিলিত হলেন চিরকালের জন্য। তাজমহল প্রেমের প্রতীক, ইতিহাসের রহস্য আর অগণিত অজানা কাহিনীর নীরব সাক্ষী। হতে পারে এর দেয়াল এখনো কিছু ফিসফিস করে, যা শুনতে পায় কেবল তারা, যারা মন দিয়ে শোনে। আজ এ পর্যন্তই। কোন রহস্যটা তোমাকে সবথেকে বেশি অবাক করেছে তা কমেন্টে বলে দিও।